রাধে রাধে এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরাও হয়তো চমকে গেছো যে আজকে আমি গুড ইভিনিং বললাম। হ্যাঁ গো, আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এই যে দেখো বিকেল বাজে 3টা। তো রোজই তো সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করি, ঠিক না? তো আজকে না হয় ভাবলাম বিকেল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করি। বলো কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় ভীষণ ভালো আছো। তো সবাইকে ওয়েলকাম আমার নতুন আরেকটি ব্লগে। দিনটা ছিল শনিবার। তো তোমরা তো সবাই জানো শনিবারে ছিল কৃষ্ণের জন্মাষ্টমী। তো কে কিভাবে পালন করলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমার তো পালন করা হয়নি গো, যেহেতু মনসা পূজা ছিল রবিবারে, তো একসঙ্গে তো 2টা ব্রত করতে পারবো না, তার জন্য আর করা হয়নি। তো যাই হোক, সকাল থেকে কাকুদের বাড়িতে যাওয়া হয়নি, তার কারণটা ছিল ওই যে ডুগুসোনাকে টিউশন পাঠিয়েছিলাম, তার জন্য আর কি। তো বিকেলবেলা যাচ্ছি, অথচ সকাল থেকে কত ফোন কাকাদের, কখন আসবি। তো দেখো বিকেলে আমার সবচেয়ে বড় কাকা যিনি, উনি গিয়ে আমাকে নিয়ে আসলো 3টা বাজে, মানে ফোন করতে করতে শেষ কাকারা যে কখন আসবি। তো অবশেষে এসে আর কি পৌঁছে গেলাম। আর আমি তো অনেকটাই খুশি, কারণ মানে এই পুজোটা আসলে পরে সত্যি কথা একদম দুর্গা পূজার ফিলিং হয় আর কি, মানে এত ভালো লাগে। তো দেখো এখানে আমার সব কাকিরা বসে আছে, ঠাকুমা বসে আছে, এই যে আমার এখানে আছে 3 কাকি, আর এগুলো সব ছুটকি আমার ভাই বোন গো। এগুলোই তো আমার পুরো মাথাটাই খারাপ করে দেবে। দেখো এই যে এখন থেকে কিন্তু ওরা আমার পিছনে লেগে গেছে, মানে যতবার ভিডিও করব তারা আমার সামনেই থাকবে। তো যাই হোক, এই সময়গুলো কিন্তু ভীষণ একটা মানে মনে রাখার মতো সময়, কারণ সব সময় তো এমন পাই না। তো চলো গিয়ে কাপড়টা ছেড়ে নিলাম। আর এই যে ইনি হলো আমার 2 নম্বর কাকা, আর ইনি হলো এই যে 3 নম্বর কাকা। তো কাপড় টাপড় ছেড়ে সোজা চলে যাচ্ছি ছাদের উপর। কেন বলো তো? কারণ সকাল থেকে তো আসা হয়নি, কোনো কাজও করতে পারিনি। তো এখন যেহেতু বিকেল হয়ে গেছে, তাই ভাবলাম যে না, উপরে যখন ঠাকুরের বাসনগুলো নিয়ে যাওয়া হয়েছে, একটু যদি হাতে হাত মিলিয়ে দিই, সবারই তো একটু সুবিধা হয়, ঠিক না? তো চলে গেলাম কাকিদের সঙ্গে একটু হাত বাটাবাটি করতে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা আমি বলেই ফেলি, যে এই ভিডিওটা এডিটিং বা রেকর্ডিং কিন্তু আমি আমার কাকাদের বাড়ির থেকেই করছি। যেহেতু আজকে আপলোড করব, একদিনও ইচ্ছে করে না যে আমি ভিডিও দেওয়া বন্ধ করি, কিন্তু সময় মতো তো দিতে হবে, ঠিক না? তো মানে কি হয়েছে, যেহেতু পুজো বাড়ি, চারোদিকে পুরো মানে গানের আওয়াজ, তো তোমরা একটু ইগনোর করে আর কি আমার ব্লগটা অবশ্যই দেখো, ভালো লাগবে আর কি আমার কাছে, ঠিক আছে? আর এদিকে দেখো কাকায় ছাদের উপর হাঁস কয়টা এনেছে, মানে ওই পুজোর জন্য আর কি উপরে এনে রেখেছে, ভালো লাগলো আর কি দেখে। তো ভাবলাম ডুগুসোনাকে বলি একটু শেয়ার করো বাবা। তো এই যে দেখো শেয়ার করে নিচ্ছে। তো চলো, আমি কিন্তু এসে কাপড় টাপড় ছেড়ে নিয়েছিলাম, কিন্তু দেখো এখন আবার আমাকে রেডি হতে হলো। কেন বলছি, তার আগে বলি, এই যে ইনি হলো আমার 4 নম্বর কাকা, আর এই প্রথমে যে কাকা আছে তার সঙ্গে তো পরিচয় করিয়েছি, এটা আমার 2 নম্বর কাকা, আর পিছনের জন একদম আমাদের সবার ছোট কাকা। তো যাই হোক, প্রত্যেকবারই মূর্তি নিতে গেলে আর কি আমাকে যেতেই হয়, কেননা এই যে ছোট ছোট ভাই বোনগুলোকে দেখে রাখার জন্য। যাই হোক, অবশেষে এসে পড়লাম মাকে নিতে জায়গা মতো। তো মাকে দেখার জন্য তো একদম চোখগুলো পুরো মানে আকুল হয়ে আছে, কি বলবো। আর সেখানে গিয়ে তো অনেক মায়ের দর্শন পেয়েছি, সবটি মাই আর কি এতটাই সুন্দর, কি বলবো। আর এই যে দেখো আমাদের মা। যাই হোক, মাকে দেখে আর কি একটা জিনিস একটু নজরে পড়লো, যেন মায়ের মুখটা গলাটা খালি খালি লাগছে। তো কাকাকে বললাম যে কাকা, কেন জানি মায়ের মুখটা গলাটা ভীষণ খালি খালি লাগছে। তারপর ভালো মতো লক্ষ্য করলাম আর কি মায়ের গলাটা পুরো মানে খালি আছে। তো যেহেতু আমাদের মাটা অনেকেই বড়, দুর্গা মার থেকেও বড় হয়, আর কি বলবো তোমাদের কাছে। তো মানে কেমন একটা জানি লাগছে। তো এদিকে দেখো সব মায়ের ফটোগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা মাই এতটাই পরিমাণে সুন্দর, মানে আর এতটাই ভালো লাগছে, কি বলবো। সত্যি দেখলে পরে ইচ্ছে করে শুধু দেখতেই থাকি সারা দিন। তো এই যে আমাদের মা, দেখো আমার মায়ের গলাটা একটু খালি খালি লাগছে, ঠিক না? তারপর আর কি কাকাকে বললাম, তো কাকাই বলল হ্যাঁ এটা তো ঠিকই, কেমন জানি একটা খালি খালি লাগছে যেহেতু আমাদের মায়ের গলাটা। তো জল বাজারে গিয়ে চট করে মায়ের জন্য কিছু নিয়ে আসি। তো এই তো বেরিয়ে পড়লাম আবারও। আর বেরিয়ে দেখি এখানে আরও কত রকমের নাগের মূর্তি বানানো। সত্যি দেখে চোখগুলো মানে একদম কীরকম জানি লাগে, এত ভালো লাগে দেখে। দেখো না কি সুন্দর সুন্দর মূর্তি বানানো। তো এই আমার 2 নম্বর কাকাকে নিয়ে চট করে চলে যাচ্ছি বাজারে।
কেননা মাকে তো মায়ের জন্য যেই গয়নাটাই আনতে যাব না কেন মাকে এখান থেকেই পরিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমরা তো পারবো না এত সুন্দরভাবে পরাতে। তো মানে আমরা দোকানে গিয়ে একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের মা অনেকটাই বড়, ছোট ছোট গলারগুলো মার শরীরে হবেই না। তো অনেক খোঁজাখুঁজি করার পর আর কি এই যে 2টা গয়না নিয়েছি। 2টা গয়না বলতে কি একটা গলার, এই যে এখন লাগানো হয়েছে এই গলাটা নিয়েছি, আর নিয়েছি হলো একটা কোমরের জন্য কোমরের বিছা, মানে কোমরটাও খালি খালি লাগছিল। তো দেখো কোমরের বিছাটা পরানোর পর আর গলারটা লাগানোর পর মায়ের সত্যি অটোমেটিকলি এতটা ভালো লাগলো দেখে মাকে। তো এখন মূর্তি উঠানো হবে আর কি গাড়িতে। তো এইতে বাইরে এসে একটু দাঁড়িয়ে গেলাম। আর এই যে আমার ভাইটাকে দেখছো, এই ভাইটা কিন্তু আমার একটু অ্যাবনর্ম্যাল, কিন্তু অনেক দুষ্ট গো। আর ও না একদম আমার পিছে পিছেই থাকে, ভালো লাগে আর কি, খুব মানে মায়া লাগে ওকে দেখলে। তো এই তো আমাদের মাকে নিয়ে আসলো বাইরে, মাকে উঠানো হবে। তো এখন সবাই মিলে আর কি উঠিয়ে নেবে মাকে। এই যে দেখো অনেক লোকের প্রয়োজন হয় জানো তো, যেহেতু মায়ের মূর্তি অনেক বড়, তো বেশ কতজনই লাগে মাকে উঠাতে গেলে। এসেছিলাম বিকেল 5টার দিকে, আর এখন দেখো সন্ধ্যা 7টা সাড়ে 7টা বেজে যাচ্ছে, এত টাইম হয়ে গেছে। তো অবশেষে মাকে উঠানো হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি একটু ভিডিও করছি, আমার ভাই বোনগুলো একটু শান্তি দিচ্ছে না। এই যে মাথার মধ্যে ধরে চুল টানাটানি করছে, কত কিছুই না করছে। মাকে নিয়ে যেতে যেতে পুরো 8টাই বেজে গেল জানো তো, কারণ অনেকটাই ফুর্তি করে করে যাই তো সবাই মিলে, ঢাকঢোল বাজিয়ে, খুব ভালো লাগে। তো এই তো এসে পৌঁছে গেলাম। তো এখন আমার কাকিরা মাকে আহ্বান করে ঘরে ঢোকাবে। এখানে আমার সব কাকিরাই আছে, মানে শুধু ছোট কাকি নেই, যেহেতু ছোট কাকির শরীর ভালো না তার জন্য এখানে নেই আর কি। তো দেখো এই তো মাকে নামানো হচ্ছে সবাই মিলে, প্রায় 10-12 জনে মিলে জানো তো। এই যে দেখো যখন ঘরে এসে ঢুকে না, সত্যি শরীরের পশমগুলো না খাড়া হয়ে যায়, এত পরিমাণ ভালো লাগে। আর দেখো মাকে কিভাবে আনা হচ্ছে কতজন মিলে। যাই হোক, মায়ের সবার মঙ্গল করুক। আমার মিষ্টি মিষ্টি যারা ভিউয়ার্স আছে, মা যাতে সবাইকে আশীর্বাদ করে, সবাই সবসময় সুস্থ সবল থাকে। তো দেখো মাকে এসে আসনেতে বসানো হয়নি, নিচে রাখা হয়েছে, এটা পুজোর দিন বসানো হবে। আর এদিকে দেখো আমার মা বাবাও কিন্তু চট করে এসে পড়েছে, তারা আসার কোনো কথা ছিল না। মার যেহেতু শরীর অসুস্থ, এবার ঘরে মায় পুজো করতে পারবে না বলে আর কি এখানে মা বাবা একসঙ্গে চলে আসলো। তো মা বাবাকে দেখে তো মায়ের মন এমনিতে আরও অনেকটাই খুশি হয়ে যায়, ঠিক না? তো চলো আজকের মতো আর কি আমার মিষ্টি বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই রইল। পুজোর ব্লগ তো অবশ্যই আসবে নেক্সট। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে রাধে রাধে, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।